গত কয়েকটা দিন এমন সময় পার করেছি মনে হচ্ছিল আমরা এক অপরিচিত পৃথিবীতে আছি। এই কঠিন সময়ে অনেক প্রিয়জন, অনেক আপন মানুষ আমরা হারিয়েছি, আমরা সবাই জানি। তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন। আর আমাদের এই বাংলাদেশ আগের মতো সুন্দর ও স্বাভাবিক হয়ে যাক, সেটাই চাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা আবারও নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে দিনটা আমি কি কি করলাম বা কোথায় গেলাম তার সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। যদিও ওই ভিডিওগুলো করা হয়েছিল আন্দোলনের আগে, তারপর ঝামেলা হওয়ার কারণে তো আর পোস্ট করা হয়নি। পরিস্থিতিও স্বাভাবিক ছিল না, সেটা তো আমরা সবাই জানি। নেটও ছিল না, সেজন্য আর দেওয়া হয়নি। তো এখন স্বাভাবিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই কাজে ফিরতে পারবো বা পেরেছি। তো এখন আস্তে আস্তে সবকিছু শুরু হয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ রেগুলার। তো দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমাদের কোনো কাজ ছিল না। সেদিন আপু ছিল, ভাইয়া, ওনারা সবাই আমাদের বাসায় লাঞ্চ করবে, সেই লাঞ্চে দাওয়াত ছিল। তো রান্নার দায়িত্ব ছিল আপুর, মা সব রেডি করে রেখেছিল। তাই আমিও চলে আসলাম আমার মেকআপ ব্রাশগুলো নিয়ে, ব্রাশগুলো ক্লিন করার জন্য। আর অনেকেই জানেন আমি মেকওভার করাই বা মেকআপ নিয়ে কাজ করি। আমার একটা পেজও আছে, অনেক আপুরাই আমার এই পেজ থেকে ওই পেজে অনেক সাপোর্ট করেছেন, ফলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি, আমিও আপনাদের পাশে থাকবো। তো আমি আজকে দেখালাম যে আমি ব্রাশ ক্লিন করি কিভাবে। তো কি দিয়ে করলাম সেটা অন্যদিন আর কি দেখাবো বা বলবো। তো আমি আজকে কিভাবে ব্রাশ ক্লিন করলাম কত সহজে, সেটাই আজকে শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। এভাবে করে আমার ব্রাশগুলো ক্লিন করে থাকি সব সময়। আর আগে যখন ব্রাশগুলো ক্লিন করতাম, যখন জানতাম না নতুন নতুন, তখন অনেক সমস্যা হতো আর কি, কিভাবে কি দিয়ে ক্লিন করতে জানতাম না আর কি। তো ক্লিন করার পরেও অনেক ময়লা লেগে থাকতো আর কি, মেকআপ গুলো লেগে থাকতো, ভালোভাবে ক্লিন হতো না। সময় অনেক লাগতো, 2-3 ঘন্টা লেগে যেত। আর এখন গিয়ে আমি ভালোভাবে ক্লিনও করতে পারি, অনেক দ্রুত হয়ে যায় আর কি, আধা ঘন্টার মধ্যে সব ক্লিন করতে পারি আর কি। আর কি দিয়ে ক্লিন করেছি সেগুলো তো অন্য সময় শেয়ার করবো আর কি। আর এক এক করে এখন সবগুলো ভালোভাবে ভালো পরিষ্কার পানি দিয়ে আমি সবগুলো ক্লিন করে শুকাতে দিয়ে দিলাম। আর এগুলো ড্রায়ার বা কোনো কিছু দিয়ে শুকানো যাবে না, ভালোভাবে ফ্যানের বাতাসে শুকাবো। আমি সবসময় ফ্যানের বাতাসের সাহায্যে শুকিয়ে থাকি, 2 দিন টাইম নেই, তাহলে কি ভিতরে যে ভেজা ভাবটা থাকে ওইটা থাকে না, ব্রাশটাও ভালো থাকে, অনেক দিন ইউজ করা যায়। তো ব্রাশ ক্লিন করার পরে দেখি মা আবার আমরা এখানে ভর্তা বানাচ্ছি, আমাদের ডাক দিল, আমরা সবাই মিলে খেলাম। দেখি অনেকটা অবলম্বনীয় লাগছে, খেতেও খুবই মজা হয়েছিল। তো আমরা এখানে আমরা ভর্তা খেয়ে শেষ করে আপু আবার দেখি কাজে লেগে গেল। তো আমিও আপুর সাথে চলে গেলাম, ছোট ছোট ভিডিও ক্লিপস নিলাম, রান্নার আইটেম দেখলাম কতটুকু হয়েছে বা কি হয়েছে। তো খাওয়ার সময় তো আমরা ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম, সারাদিন কাজ করেছিলাম আর কি, সেগুলো তো পুরোটুকু দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলে একটু বের হলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিরকম ছিল। তো আমরা কোথায় গিয়েছি সেটা নাম বলবো না, সবাই চিনেন। এটা মিরপুর 12-তে, এতটুকুই বলবো। জাস্ট ঢোকার সাথে সাথে দেখি যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এটা কখনোই ভালো হয় না, মজা হয় না। আমরা এটা জাস্ট ভিডিও করলাম, খাইনি। যেটা মানুষ খেতে পারবে না সেটা না দেওয়াই ভালো, শুধু শুধু শো অফ করে লাভ নেই। ওয়েলকাম ড্রিঙ্কস যে কেন দেওয়া হয় আমি নিজেও জানি না, শুধু শুধু মুখটা নষ্ট হয় আর কি, রুচিটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমরা খাবার অর্ডার করে আমরা পিক ভিডিও করি, নেই, তারপর স্ন্যাপ ভিডিও নেই। তো কিছুক্ষণ ভালো সময় কাটানোর পর আমরা সিদ্ধান্ত নেই আমরা নিচে চলে যাব। কারণ পিছনে যে 2টি মেয়ে দেখতে পাচ্ছেন, তারা সিগারেট খাচ্ছিল, তাদের ধোয়ার জন্য আমরা বসে থাকতে পারিনি, তারাও সরছিল না, তারা ওইখানেই থাকবে। তো আমরা নিজের ডিসিশন নিলাম যে নিচে চলে যাই। তো নিচে গিয়ে ইনডোরে বসলাম, বসে সে এই টেবিলেই বসবে, সে খেলার একটা জায়গা পেয়েছে, সেজন্য ওইখানেই বসবে। তো আমরা বসে পড়লাম। তো খাবার যেহেতু আগে অর্ডার দিয়েছি, তো খাবারটা চলে আসলো। আর খাবারটা দেখে তো আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। কারণ আমি 580 টাকা এই খাবারটা ছিল প্রাইস। তো কোয়ান্টিটিও খুবই কম ছিল আর খাবারের টেস্টটা খুবই বাজে। 580 টাকায় আমার জলে গেল আর কি, আফসোস লাগছে এটার জন্যই আর কি। আর ভাগ্য ভালো যে আমি একটাই অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম যে আগে টেস্ট করি, তারপর যদি ভালো লাগে তাহলে আরো অর্ডার করবো আর কি। তো ভালোই হলো এদিক দিয়ে আর কি। তো খাওয়া দাওয়া করে সাথে সাথে বের হয়ে গিয়েছি আর কি, মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে। আর বেরিয়ে দেখি যে লিফটও এখনো আসেনি, লিফটের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে দেখি লিফটও চলে আসলো, আমরাও বেরিয়ে পড়লাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের পরিস্থিতি অবস্থা তো সবাই জানেন, সেই হিসেবে নিজ নিজ দায়িত্বে নিরাপদে থাকবেন আর ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।